আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে একটা জিনিস বলবো সেটা হচ্ছে গল্প বলবো। আমার গল্পের নাম হচ্ছে সাপের কোলে হচ্ছে হিউম্যান বিংস। এক বনে একটা সাপ ছিল। তা সে সাপটা অনেক বিষাক্ত ছিল। তার সাপের বিষে মানুষ মারা যেত। তা ওই সাপটা যাচ্ছিল, যাতে যাতে একটা বাচ্চা দেখলো, মানুষের বাচ্চা। ওর বাপ মা ঘুরতে আইছিল, ঘোরার পরে হচ্ছে ওই বাচ্চাটা থুই গেছে, মানে ইচ্ছা করি না, মানে হচ্ছে পড়ে গেছে। এবার বাচ্চা হচ্ছে 6 মাসের বাচ্চা, ফেলানো। এবার ওই যে সাপ যখন ওই বাচ্চাটার কাছে এসে যখন সবল দেবে, তখন সাপের বাচ্চাটা হেসে পড়লো। তখন ওই বাচ্চার কিউট দেখে সাপের মনে মায়া হলো। যদিও আমরা, ধরেন আমরা হচ্ছে প্রাণী জগৎ, বা আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী, কিন্তু সবার ভিতরে ভালোবাসা আছে। সবার ভিতরে ওই সাপটা ছিল হচ্ছে মা সাপ। তা ওই যখন ওই বাচ্চাকে দেখলো, তখন সিদ্ধান্ত নিল, আশেপাশে কেউ দেখছিল না, সাপ বুঝে গেছে যে এই বাচ্চাটা নিরীহ, কান্নাকাটি করতেছে, দুধ খাওয়ার জন্য করতেছে। তখন ওই সাপটা বাচ্চাটাকে নিল, মানে বাচ্চাটাকে মানুষ করবে সেটা সিদ্ধান্ত নিল। মানে জীব জানোয়ারের ভিতর কিন্তু আপনার মনুষ্যত্ব আছে, নেই তা বলা যাবে না। সাপ যখন বাচ্চাটাকে নিল, তখন বাচ্চা কাঁদতেছে, বাচ্চা দুধ খাওয়াবে কীভাবে? তখন হচ্ছে পাশে বনো গরু ছিল, বনো গরুতে সাপ পেঁচায় পেঁচায় গায়ে ধুয়ে বাচ্চাকে দুধ দিচ্ছে। আর সাপের মুখে তো বিষ, ও তো নিজেও জানে যে আমার মুখে তো বিষ। তাও ওই আপনার বাচ্চা বড় হইলো, এবার ওর বাপ মাও তো খোঁজ দিছে। বাপ মাও তো পাগলের মতো হয়ে গেছে যে আমার বাচ্চা এরকম কি করতেছে, বা আসলে কি বেঁচে আছে। তখন বাচ্চাটা যখন আহ, বড় হলো, তখন বিয়ের উপযুক্ত হইলো, তখন ওই ঘোরাঘুরি করার পরে ওর মা আব্বা মা কীভাবে টের পেয়েছে, বোনের বাড়ি চলে এসে টের পেয়েছে যে এই হচ্ছে যে আমাদের বাচ্চা। তখন হচ্ছে ও মানুষের ভিতরে কথা বলতে সাপ বড় করেছে, ওর যে সামর্থ্য আছে সেইভাবে মানুষ করেছে বাচ্চাটাকে। তা ধন্যবাদ।